আসসালামু আলাইকুম, সবাইকে আরও একবার স্বাগতম। এই ভিডিওতে আমরা আলোচনা করব জেড ইন্ডেক্স নিয়ে। জেড ইন্ডেক্স জিনিসটা কি এবং জেড ইন্ডেক্স আমরা কী কারণে ব্যবহার করব। যারা সিএসএস একটু জানেন বা সিএসএস সম্পর্কে অবগত আছেন তারা জেড ইন্ডেক্স সম্পর্কে অনেক ভালোভাবে জানেন, বাট যারা এলিমেন্টারে নতুন এসেছেন তারা কিন্তু জেড ইন্ডেক্স, প্যাডিং, মার্জিন সহ আরও যেসব সিএসএস প্রপার্টিস আছে এই জিনিসগুলো সম্পর্কে জানেন না। তো যাই হোক, আজকের ভিডিওতে আমরা জেড ইন্ডেক্স প্রপার্টিস নিয়ে আলোচনা করব। জেড ইন্ডেক্স প্রপার্টিস আমরা কোন জায়গায় ব্যবহার করব। প্রথমত আমরা অনেক সময় ফটোশপ বলেন, মাইক্রোসফট ওয়ার্ড বা ক্যানভা সহ আরও যেসব ফটো এডিটিং বা গ্রাফিক্স ডিজাইনিং বা এডিটিং রিলেটেড যেসব সফটওয়্যার ওয়েবসাইট আছে সেগুলোতে গেলে আমরা এরকম দেখতে পারি, আমরা কিছু এলিমেন্টসকে যদি নিই, ধরেন আমি এখানে 3টা এলিমেন্টস নিচ্ছি, এখন এই কোনটাকে কার আগে পিছিয়ে রাখবো এই যে অবস্থান নির্ণয় করার জন্য আমরা ইউজ করি কিন্তু এখান থেকে পজিশন, তাই না? এবং এই পজিশন থেকে আমরা যদি মুভ ফরওয়ার্ড, মুভ ব্যাকওয়ার্ড করি তাহলে এটার পজিশন পরিবর্তন হয়। জেড ইন্ডেক্স ব্যাপারটাও ঠিক এরকমই। আসলে জেড ইন্ডেক্সটা আমরা ব্যবহার করি আমাদের এলিমেন্টসের অবস্থান নির্ণয়ের জন্য, অর্থাৎ একটা এলিমেন্টসের সাথে যদি থাকে তাহলে ওইটার উপরে থাকবে, নিচে থাকবে, সামনে থাকবে না কই থাকবে, এই জিনিসটা আমরা জেড ইন্ডেক্সের মাধ্যমে আমরা এলিমেন্টরে করব। এক্সাম্পল আমি যদি দেখেন এই কালোটাকে এটা সামনে নিয়ে আসতে চাই তাহলে এখানে রাইট ক্লিক করে ক্যানভা থেকে আমার লেয়ার থেকে এটাকে ব্রিং ফরওয়ার্ড করতে হবে। তাহলে দেখেন ব্রিং ফরওয়ার্ড করলে এই জিনিসটা কিন্তু এটা সামনে চলে আসবে। সেমভাবে জেড ইন্ডেক্সেও আমরা জেড ইন্ডেক্স ভ্যালু দিয়ে এলিমেন্টের সাহায্যে আমরা কিন্তু এটা করতে পারি। ঠিক আছে, মাথায় রাখতে হবে জেড ইন্ডেক্স করতে গেলে প্রায় ক্ষেত্রে আমাদের কিন্তু পজিশনিংটা আগে করে নিতে হয়, অর্থাৎ অ্যাবসোলুট, ফিক্স কিংবা রিলেটিভ যে কোনো একটা পজিশনিং করে দেন আমাকে জেড ইন্ডেক্স ভ্যালুটা কিন্তু বসাইতে হয়। তো চলেন আমরা জেড ইন্ডেক্স নিয়ে একটু এলিমেন্টর থেকে ঘুরে আসি। প্রথমত আমি এখান থেকে এলিমেন্টরে ধরেন কিছু ইমেজ নিব। আমি এখান থেকে ইমেজটাকে ড্র্যাগ করে দিলাম এবং এই ইমেজটাকে আমি ধরেন এখানে বসাই দিলাম। আমি জাস্ট এখান থেকে এই যে এই ইমেজটাকে বসাই দিয়েছি এবং আমি ধরেন ইমেজগুলোর যেই সাইজটা আমি এখান থেকে বাড়াই কমাই নিচ্ছি। আমি অ্যাডভান্সে যাচ্ছি, স্টাইলে যাচ্ছি। স্টাইল থেকে আমি ধরেন হাইড হোয়াইট এগুলোকে আমি একটু বাড়াই কমাই নিই। আমি হাইড হোয়াইট পিক্সেলে দিয়ে ধরেন হাইট দিলাম 500, হোয়াইট 500 দিয়েছি, হাইডও ধরেন আমার এরকম 500 দিয়ে দিলাম। আচ্ছা, হাইড আমি চাইলে এখান থেকে আপনার 250 দিয়ে দিতে পারি। যাই হোক, আমি একটা এমনি দিলাম। তো যাই হোক, আমি হাইড হোয়াইট দেওয়ার পরে আমি এখানে আরও একটা ইমেজ নিব। আমি ধরেন এখান থেকে জাস্ট এটাকে ডুপ্লিকেট করে দিই আপনাদের দেখানোর সাথে। আমি এটাকে ডুপ্লিকেট করে দিচ্ছি। ওকে, আমি এলিমেন্টটাকে আমাদের রো ডিরেকশন থেকে কলাম ডিরেকশনে করে নিই। আপনারা জানেন আসলে এই জিনিসটাকে করে কীভাবে করতে হয়, রো ডিরেকশন থেকে কলাম ডিরেকশনে। সো আমি ডিরেকশনটাকে চেঞ্জ করে দিলে দেখেন এটা চেঞ্জ হয়ে গেল। এখন ইমেজগুলোকে আমি চেঞ্জ করে দিই। আমি যদি দেখেন এখান থেকে ইমেজগুলোকে একটা একটা করে চেঞ্জ করে দিই, এখান থেকে আমি ইমেজগুলোকে একটা একটা করে ধরেন এখান থেকে চেঞ্জ করে দিলাম। যাই হোক, আমার 3টা ইমেজ আছে। এখন আমি 3টা ইমেজের মধ্যে ধরেন 2টাকে সার্কেল করতে পারি। আপনি রেক্টাঙ্গল যেটা সেটা ইচ্ছা আপনার যেটা আছে আপনি সেটা দিয়েও করতে পারেন, নো প্রবলেম। আমি জাস্ট আমার ইয়েতে আমি এটাকে সার্কেল করে দিব, একটু আমি সার্কেল করে দিব যেন দেখাতে একটু আমার সুবিধা হয়। কীভাবে সার্কেল করছি এই জিনিসগুলো ইমেজের ক্লাসে আপনারা বুঝতে পারবেন, সমস্যা নাই। এখন জাস্ট দেখে যান। আমরা এখান থেকে আমি এগুলোকে সার্কেল করে দিচ্ছি। তখন ইমেজগুলোকে আমি রেক্টাঙ্গল থেকে সার্কেল করে দিচ্ছি। এখন আমি চাচ্ছি এই ইমেজটাকে এটার উপরে রাখবো, এই ইমেজটাকেও এটার উপরে রাখবো। এখন আমি এই জিনিসটা কীভাবে করতে পারি, আমি চাইলে বর্ডার রেডিয়াসটাকে আরও একটু কমায়া বাড়ায়া নিয়েও আমি জিনিসটাকে কিন্তু এরকমও করতে পারতাম। আমি ডিজাইনটাকে ধরেন এরকম করতে পারতাম। এটার ক্ষেত্রেও আমার সেম হতে পারে, আমি ডিজাইনগুলোকে কম বাড়া করে নিতে পারতাম এখান থেকে। যাই হোক, আমি এটা করে নিলাম। এখন আমি যদি এটাকে এটার উপরে নিয়ে যেতে চাই এমনিতে কিন্তু হবে না, তাই না? তাহলে আমার কী করতে হবে, আমার আগে পজিশনিংটা ঠিক করে নিতে হবে। পজিশনিংটার জন্য আমরা অল টাইম চলে যাই কোথায়, অ্যাডভান্স ট্যাবে। আমরা জেড ইন্ডেক্সের জন্য আমরা চলে যাব অ্যাডভান্স ট্যাবে। এরপর এখান থেকে দেখেন পজিশন একটা অপশান, তার নিচে আছে জেড ইন্ডেক্স। তো আমরা পজিশনটাকে অ্যাবসোলিউট করে দেব। ঠিক আছে, অ্যাবসোলিউট করে দিলে দেখেন এটার উপর চলে আসছে। সেমভাবে এটাকেও আমরা অ্যাডভান্স থেকে পজিশনে গিয়ে আমি ধরেন এটাকে অ্যাবসোলিউট করে দিলাম এবং নিচেরটাকেও সিলেক্ট করে নিব এবং অ্যাডভান্স থেকে এটার পজিশনে আমি ধরেন অ্যাবসোলিউট করে দিলাম। এটার পজিশনে অ্যাবসোলিউট করে দিলাম। এখন আমি এই জিনিসগুলোকে এভাবে এদিকে নিয়ে গেলাম। আমি এই জিনিসগুলোকে এখানে নিয়ে যাই, এটাকে আমি এখানে নিলাম, এটাকে আমি নিয়ে ধরেন এটাকে এখানে রাখলাম। এখন আমি চাচ্ছি এই ইমেজটা এটার উপরে আসবে, এই ইমেজটাও এটার উপরে আসবে। এখন উপরে আনার জন্য আমি কি করব, এই উপরে নিচে সামনে নিচে যেটাই বলেন আনার জন্য আমরা জেড ইন্ডেক্স ব্যবহার করি। এখন জেড ইন্ডেক্স ব্যবহার করার ক্ষেত্রে জেড ইন্ডেক্স ভ্যালুটা আপনাকে বুঝতে হবে। ভাইয়া জেড ইন্ডেক্স ভ্যালুটা কি, এখন চিন্তা করেন আমরা যদি বলি জেড ইন্ডেক্স ভ্যালু 0 থেকে প্রায় 9,99,999 পর্যন্ত জেড ইন্ডেক্স ভ্যালু এখন পর্যন্ত আছে। তো আমরা কিন্তু এখানে আপনার যদি ধরেন তো
যাই হোক, আমরা এখান থেকে যদি এটাকে 1 মিনিট, আমার অন্য একটা অ্যাপস ওপেন হয়ে গেছে। তো আমি দেখেন এখান থেকে এটাকে যদি উপর নিচে করতে চাই সেক্ষেত্রে আমার ভ্যালু সম্পর্কে আগে জানতে হবে, ঠিক আছে? আমরা বললাম 0 থেকে 9,99,999 পর্যন্ত জেড ইন্ডেক্স ভ্যালু আছে। তো এখানে আমরা ভ্যালুটা মূলত ক্রম অনুযায়ী সাজাই। যদি এখানে দেখেন আমার কয়টা ইমেজ আছে, 3টা, ঠিক আছে? আমি যেটার ভ্যালু মাথায় রাখবেন, জেড ইন্ডেক্সের সময় আমি যার ভ্যালু বেশি দিব সেটা উপরে থাকবে, আর যার ভ্যালু কম দিব সে কিন্তু নিচে থাকবে। এক্সাম্পল আজ আমি কোনটাকে উপরে রাখতে চাচ্ছি, ধরেন এটাকে উপরে রাখতে চাচ্ছি, তাই না? তাহলে আমি যদি এটার ভ্যালু ধরেন, এটার ভ্যালু আমি ধরেন সেট করে দিলাম জেড ইন্ডেক্সে গিয়ে, অ্যাডভান্সে গিয়ে জেড ইন্ডেক্সে গেলাম এবং জেড ইন্ডেক্সে আমি এটার ভ্যালু 1 দিলাম। 1 কেন দিলাম? কারণ এই ব্যক্তি সবার নিচে থাকবে। তারপরে এই ইমেজটাকে আমি সিলেক্ট করলাম এবং এটাতে আমি জেড ইন্ডেক্স যদি আপনার ধরেন এটার চেয়ে বেশি 2 দেই, তখনই দেখবেন এটার সামনে চলে আসছে, ঠিক আছে? এখন আমি যদি এই যে এটাকে সিলেক্ট করে এটারও 2 দেই, তাহলে ওইটাও কিন্তু এটার সামনে চলে আসবে। দেখেন আমি যদি এখানে গিয়ে 2 দেই, এটাও কিন্তু সামনে চলে আসবে। এখন আপনি যদি চান এই ইমেজটাকে এই ইমেজের উপরে নেবেন, সেক্ষেত্রে আপনি এটাকে এই 2 এর চেয়ে বড় ভ্যালু দিতে পারেন, অর্থাৎ 3 দিতে পারেন, ঠিক আছে? দেখেন 3 দিলাম, এটা আবার এর উপর চলে আসলো। এখন আমি যদি চাই এটাকে আবার এই সবগুলোর উপরে আনবো, ঠিক আছে? সেক্ষেত্রে আমি কি করতে হবে? ভ্যালুটাকে বাড়াইতে হবে। আমার এখানে 1 আছে, আমি যদি এখানে 10ও দিই, ভ্যালুটাকে বাড়াই, জাস্ট আমার এটার যেই ভ্যালু আছে এটা যদি 2 থাকে, এটার চেয়ে যদি ধরেন আমার এটার ভ্যালু 2, এটার ভ্যালু আমার 1 আছে, এখন আমি এটাকে উপরে রাখতে চাইছি, তাহলে আমার এটার ভ্যালু 2 থেকে বেশি করতে হবে। আমার কথা বুঝতে পারছেন? যেটার ভ্যালু আপনি যেটাকে সামনে রাখতে চান সেটার ভ্যালু অল টাইম বেশি রাখতে হবে। সো আমরা এভাবেই জেড ইন্ডেক্স ভ্যালু ঠিক করে আমাদের যেই ইমেজগুলো এগুলোকে পজিশনিং করতে পারি, আমরা ইমেজগুলোকে সাজাইতে পারি। আশা করছি আপনারা জেড ইন্ডেক্স কি এটা বুঝতে পেরেছেন। জেড ইন্ডেক্স রিলেটেড যদি কোনো কোয়েশ্চেন থাকে কমেন্ট বক্সে ড্রপ করে দেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।